বাংলার রঙে সারা পৃথিবী রঙিন হলো, সারা পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন হলো, কিন্তু এই দুর্ভাগা জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তো করতেই পারেনি, বরং ব্রিটিশদের কাছে চরম লাঞ্ছিত, বারবার বলুণ্ঠিত হয়েছে। এই সকল স্থানগুলো দেখলেই সেই পুরনো দিনের ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। এ হচ্ছে নীলফামারী জেলার নীলফামারী শহরে অবস্থিত বর্তমান অফিসার্স ক্লাব, যা একসময় ব্রিটিশ ঔপনিবেশিকদের দ্বারা নীল চাষীদের অত্যাচার, নির্যাতন, জুলুম এবং নীল সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। এই ভবনটির ভিতরে, এই ভবনটির আঙিনায়, এই ভবনটির চারিপাশে না জানি কত নীল চাষীর আহাজারি, কান্নার রোল, না জানি কত প্রলাপ আজও কান পাতলে শোনা যাবে। এই ভবনের মেঝেতে হয়তোবা দেয়ালে লেগে আছে কত নীল চাষীর ঘাম, শরীরের রক্তের দাগ। আজও এই ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এটি আমাদেরকে মনে করিয়ে দেয়, এদেশের ঔপনিবেশিকরা এক সময় এসেছিলেন এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে, তারা স্বপ্নকে ধূলিসাৎ করে নিজেদের সাম্রাজ্যকে সাজিয়েছেন বিভিন্ন রঙে রঙিন করে, কিন্তু আমাদের দেশের অভাগা মানুষের ভাগ্যের কোনো রঙিন হতে পারেনি। এরা শুধু নির্যাতিত, নিষ্পেষিত ঔপনিবেশিকদের দেখানো স্বপ্নের ফাঁদে পা দিয়ে বারবার নিজেদেরকে অতল গভীরের কূপে নিমজ্জিত করেছে। পিঠে চাবুকের আঘাত আর পরিবারের সন্তানদের না খেয়ে থাকা অভুক্ত দৃষ্টি, এই সব দেখে দেখে অবশেষে আত্মহত্যার মতো চরম পথকে বেছে নিতে বাধ্য হয়েছে। আজ ব্রিটিশরা নেই, নেই নীল চাষিরাও, শুধু রয়ে গেছে কালের এক সাক্ষী, নীল রঙের না হয়ে। রক্তের রঙে আঁকা লাল রঙের টিনের এই ছাউনি নীলকুঠিটি